কবুতর আমরা আজকে ঘর থেকে বেরো করে দেবো, বেরো করে দেওয়ার পর দেখবো যে এরা ঘরে ঢুকতে পারে না। দেখুন এখন চলে আসছে একটা, এই যে দেখুন 8 পিস কবুতর এখন কিন্তু ঘর থেকে বেরো করে দেবো। তার তো সবচেয়ে বড় সুখবর সেটা হচ্ছে যে কবুতরের জন্য এই যে দেখুন এই জায়গাতে তা দিয়ে দিয়েছি। এরা ডিম পাওয়ার জন্য খুব ভাঙ্গাচুরো করে বেড়াচ্ছে, লাফালাফি করে বেড়াচ্ছে। আর দেখুন টাইগারটা কী পরিমাণে ডাকতেছে, টাইগারটা ডাইকে ঘর ভেঙে ফেলা আসছে, অর্থাৎ ডিম পাড়ার জন্য ডাকতেছে। একটা যে বেরোয় গেছে, যাই হোক আমরা সবগুলো বেরো করে দেবো। বেরো করে দিয়ে পরে দেখবো যে এরা আসলে এই সবগুলো ঢুকতে পারে নাকি। দেখে বেশি দূর যায় না। আর দেখুন টাইগারটা প্রচুর ডাকাডাকি করে, টাইগারটা ডাকাডাকি করে। দেখেন আবার এখন চলে আসছে, তাই আর বেরোতেই যাচ্ছে না। টাইগার বিশাল ডাকাডাকি করে রেসার, আমার সবচেয়ে বড়, এটা সবচেয়ে আমার আগে কবুতর। এল আমার ফার্স্ট একজোড়া কিনা ছিল, এর থেকে কিন্তু সবগুলো হয়েছে কবুতর ইনশাল্লাহ। এখন এই যে দরজা আটকে দিলাম, আর হচ্ছে খাবার দেবো। খাবার দেওয়ার পরে দেখবেন যে এরা সব এখন চলে আসবে এই যে টেপ দিয়ে, আর এখন সব চলে আসবে। দেখুন কিভাবে সব ঢুকে পড়বেন, ওই যে দেখুন দেখুন সব চলে আসছে, 8 পিসে চলে আসবে। আসলে প্রশিক্ষণ দেওয়া এই যে ভিতরে ঢুকা এটা একটা বিশাল একটা ব্যাপার। অন্য কবুতর কিন্তু এরকম এরা প্রশিক্ষণ নেবে না। দেখুন কিন্তু যে রেসার এইগুলো কিন্তু সবই ঢুকে পড়তেছে। দেখুন 3টে ঢুকে পড়েছে, 4টা, এই যে 8টা ছিল 5টা, 8টা ঢুকবে ঢুকে যাবে। এই দেখুন দেখছেন, তাহলে 6টা ঢুকে পড়েছে, আর 2টা কিন্তু এখনও ঢুকেনি, আসবে। দেখছেন, তাহলে এদের হলো খাবার দিয়ে দিলাম, এবং এদের যে ট্রেনিং, সেই ট্রেনিংটা ইনশাল্লাহ মূলত শেষ হলো। আর এদের হচ্ছে গোসল করাতে হবে। যাই হোক গোসল করানো হয়নি কবুতরের, আমি প্রত্যেক সপ্তাহে পটাশের পানি দিয়ে গোসল করাইছি, আগের সপ্তাহে গোসল করাইছি, কিন্তু সপ্তাহে গোসল করানো হয়নি। আর যেখানে ডিমের তা দিয়ে দিয়েছি, দেখেছি এখানে ইনশাল্লাহ এবার ডিম পারলে ইনশাল্লাহ বেশিরভাগ নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। কারণ এর আগে যে ডিমগুলো পাড়িয়েছে বেশিরভাগই হলো বৃষ্টির জন্য খুব নষ্ট ছিল বলে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এখন ঘরের ভিতর দিয়েছি, দেখি এখান থেকে এদের ডিম বাচ্চা এখন আসে নাই, সেটাই হচ্ছে দেখার বিষয়। ইনশাল্লাহ আসবে। এই কবুতর আমি অনেক দূর থেকে ছেড়ে দিয়েছি, মাগুরা হাট থেকে, কাটাখালী হাট থেকে, অবদা এবং কামারখালী ব্রিজে নিয়েও ছাড়িয়েছি। আপনাদের ভিডিও কিছু এর আগে দিচ্ছি আমি ফেসবুকে। এখন ইনশাল্লাহ যাই হোক আবার কবুতর কিছুদিন পর ছাড়াছাড়ি করবো। এখন হচ্ছে কবুতরে কিন্তু যে মল্টিং চলতেছে বিয়াস, ওই দেখেন লেজের কবুতরের লেজের, এটা দেখুন লেজ এবং এদের যে পাখনারি, এটা আমি ধরে ধরে দেখানোর চেষ্টা করব, কারণ লেজটা অনেকটাই কিন্তু ভালো। এক ফোরে কিন্তু আমার কবুতরের লেজটা চলে আসে, কারণ সব কবুতরই ভালো, কারণ এক জোড়ার থেকেই কিন্তু এগুলো আমি সব তৈরি করেছি। আপনারা যারা কবুতর ক্রয় করতে আসছেন, আমি কিন্তু বেশি দামে বিক্রয় করি না, আমি তো বলে দিয়েছি। রানিং যে পেয়ার 2000 টাকা এবং বাচ্চায় 1000 টাকা বিক্রয় করি। যদি কেউ আসে বাসার থেকে নিয়ে যায় তাহলে আরও কম রাখা হবে। এবং আমার হচ্ছে 4 পিস কবুতর এখান থেকে বেচার উদ্দেশ্য আছে, 4 পিস কবুতর বিক্রয় করবো, কারণে ঘর তৈরি করতে হবে। তাইতেই যদি আপনারা কেউ নিতে চান বাসার থেকে এসে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল রেসিং পিজিয়ন। দেখুন এদের ভালো খাওয়া দাওয়া এবং গোসল করানোর উপর এদের কালারটা ফিরে আসবে, দেখতে পাচ্ছেন। আয় 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 আয়, আরও 2টা বাইরে চলে গেছে। দেখুন খাওয়ার প্রতি এদের কিন্তু আমার একটা মন নেই। আয় 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 আয়, এই যে আর একটা আছে, এই যে ঢুকে পড়লো, আর একটা আছে। যাই হোক ঢুকে পড়বে না। আচ্ছা পানি দেব। আয় 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 আয়। আর এই যে দেখুন এদের বসার জন্য যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলো দিয়ে দিয়েছি। প্রচুর ডাকাডাকি করতেছে এবং ডিম পাওয়ার জন্য এরা আগের যে অবস্থান সেই অবস্থানে চলে আসতে চাচ্ছিল। আমি কিন্তু সেই অবস্থানে এদের যেতে দিনেই, এদের কিন্তু এখন নিয়মিত হবে গোসল করাবো। তারপর আছে কিরমির যে ডোজ, সেই কিরমির ডোজটা করাবো। কিরমির ডোজ করানোর পরে ইনশাল্লাহ ভিটামিন দেবো, ভিটামিন WS দেবো, AD3 দেবো এবং ইসেল যদি খাওয়াই যায় তাহলে কিন্তু দ্রুতই ডিম পেড়ে দেবে কবুতরগুলো।
দেখুন মোরগ মুরগিগুলো ঠোকাঠুকি করতেছে বাইরে। আমার দেশি যে মুরগিগুলো আছে সেগুলো ঠোকাঠুকি করতেছে। এরা খুবই শীঘ্রই ইনশাল্লাহ মনে হয় ডিম পাড়ে দিবে না, ডাকাডাকি করতেছে বাইরে। একটা মোরগ ডাকাডাকি করতেছে। এটা হচ্ছে ডাকাডাকি করতেছে, অনেক ডাকাডাকি করে এই কবুতরটা, অনেক ডাকাডাকি করে। দেখ এদের পানি দিয়ে দেবো, টিউবওয়েলে যে ঠান্ডা পানি, সেই পানিটা এদের দিয়ে দেবো খেতে। এবং কবুতর আসলে বেশি না হলে ভিটামিন দিতে পারছি না। আগে যেরকম কবুতর বেশি ছিল ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমার 78 পিস কবুতর ছিল। এই যে দেখুন ডাকাডাকি করতেছে। তখন হচ্ছে কবুতরকে সব ধরনের ভিটামিনের সাপ্লাই দিতাম। এখন হচ্ছে কবুতরের সংখ্যা হচ্ছে কম, তার জন্যই কিন্তু ভিটামিন দিতে পারছি না। আবার যখন একটু বেড়ে যাবে তখন কিন্তু আবার দেব ইনশাল্লাহ। দেখুন দেখুন কীভাবে ঢোকে। এদের টাইগার কবুতর, সেটা অনেক বড় বিগ সাইজের আছে। ওদের বয়স প্রায় 2 বছরেরও বেশি। কবুতর আসলেই অনেক দিনই বাঁচে। দেখা যাক এটি ঢুকতে পারে নাই, ঢোকে নাকি, ভয় পাচ্ছে। এটা অনেক সময় অনেক পরে ঢোকে। ঢোক ঢোক, প্রচুর রোদ, দেখা যাবে না, দেখা যাক। এটা দেখুন, এই যে ঢুকে গেল।